দেবো জাতীয় দলের ডায়াবেটিসের রোগী সব ফরচুন বরিশালে আইসা দেখা পড়ছে। একই বাপুরে বাপু অল আউট হয়ে গেছে ওদিকে, এদিকে রংপুর 15 ওভারে ম্যাচটা টাঙ্গা করে জিততে গেছে। এ বাবু বাবু কোথায় ছিল শান্ত দাদু, তুমি কোথায়? তোমাকে যেই লইলো আজকে আমাদের ম্যাচের অবস্থা হইল। এই এই শান্ত দাদুর কারণে আমাদের ম্যাচে জাতীয় দলের লর্ড অফ দ্য পাওয়ারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের দলে। তারপর হচ্ছে কি ম্যাচে গিয়া খেলতে গিয়া বাবু 13টা দেশে হোয়াইট, এই 13টা রান যদি 13টা বল ডট যাইতো তাহলে অবস্থা হইতে কি কয়টা ওভার, দুইটা ওভার চাপাইয়া যাইতো। তোরে বাবু রে বাবু কামটা করলি ওদিকে হইলো অল আউট, এদিকে 13টা দেশে হোয়াইট। বিশেষ করে তানবীর, এই তানবীর প্লাগ গয় সাইড দিয়ে ওভার করছে, 4 ওভারে 9টা রান দিয়েছে। আর তোমরা করলা কি? এ বাবু কি করলা বাবু, কি খেললা? এই যে সাইব পোলাটা কি খেলাটা খেলছে এলএস না জানি কি, শেষ পর্যন্ত এই যে চারটে প্লেয়ার রংপুরের এরা কি পিটাইছে, দুইটা তো গেছে প্রথম আউট হয়েছে, পরে যে দুইজন নামছে সে দুইজন মনে হয় কি জানো জাতীয় বাঘ নামছে রংপুরের। এই এরা কি খেলা খেলতে আছে। যাই হোক দাদু, তোমরা ফরচুনকে দেছো না 2টা ম্যাচের 1টা ম্যাচ ঠগাইয়ে, সমস্যা নাই, ফরচুন আবার বাঘের রূপে ফিরে আসবে দ্বিতীয় ম্যাচে। মনে রেখো ফরচুন কিন্তু কামব্যাক করবে। আই এম দা কামব্যাক দ্বিতীয় ম্যাচে। যাই হোক এই যে ফরচুন নেব, আবার বিশেষ করে আমার লগের জোন যে থাকে একটু ছোট পাশে, এই যে বাসটা দিতে চাইছিল বাসটা আছে কিন্তু লগের জোন নাই। দুঃখজনক বিষয় কি জানেন, তার যদি আমি আনতাম এখানে তাহলে আমাকে ঠিকই এই বাসটা দিত, তার জন্য তাকে আমি আনি নাই। যদি আনতাম ভুলবশত আমাকে সত্যি বাসটা দিয়ে দিত। ফরচুন বরিশাল দেখো তোমরা কল্লাটা কি, এই যে তামিম ইকবাল দাদু শেষ পর্যন্ত ক্যাচটা মিস করে দিল। এই ক্যাচটা মিস করলেও তো একটুখানে একটা উইকেট পড়তো, আমরা ম্যাচটা হয়তো হারতাম, তবু তো উইকেটটা একটা আমরা হারাইতে পারতাম। আবার যে আমরা 13টা ওয়াইড দিছি ওখানে আমাদের 15 ওভারে তারা জিতছে, তো 17 ওভারে জিততো না। তো বাবু ওদিকে তো মিস্টেক করে ফেলাইলে তোমরা। হ্যাঁ ওদিকে চাইছ মানে তারা পিড়াইতে পারতে আসে না, খেলতে উঠছে রংপুরের সাথে তো পিড়াইতে পারতে আসে না, বোলিং এ পারতে আসে না, পারবে কোন জায়গায়? যদি এইরকম চলে তাহলে তো রংপুর তো দিতেছে কাম সারিয়ে, তো মনে হয় ট্রফি দিয়ে তাদের ঘরেই গেছে। তো যাই কো না কাম ব্যাক করতে হবে, দ্বিতীয় ম্যাচে কাম ব্যাক করতে হবে। এই যে একটা হার গেছে আমরা ওটা কোনো সমস্যা নাই। কোথায় গেল 1 মাসে শীত যায় না, শীত কিন্তু হারা বস্তু আছে ঘুরিয়ে মুড়িয়ে। যাই হোক কতই গেল ফরচুন বরিশাল ছাড়া কোনো কথা হবে না। ফরচুন বরিশাল এবার কাপ নেবে নেবো, অত কোনো মিস নাই। তোমরা যতই হালাখালা করো, যতই খামার দাও, কচু দাও, আর ওই গেল তেল মাঝো, যত কিছু দাও না কেন, ফরচুন বরিশাল দ্বিতীয় ম্যাচ তো আমরা হেরে গেছি, তৃতীয় ম্যাচে কাম ব্যাক করবে। আই নট ইউ কাম ব্যাক, মানে যাই কও না কও। তবে ফরচুনের কাম ব্যাক করতে হয় তো এই রংপুরকে হারাতে হয়, তাহলে প্রচুর পরিমাণ ফরচুন বরিশালকে কাম ব্যাক করতে হবে। প্লেয়ারের দিক থেকে, বোলিং এর দিক থেকে, ব্যাটিং এর দিক থেকে পুরোটা পরিবর্তন করতে হবে নেবো। যদি পরিবর্তন না করো নেবো তাহলে আমাদের মিজানুর রহমান আঙ্কেল ভাইয়াই তিনি হোস্ট কেনার জন্য ব্যস্ত। হোস্ট আমাদের নায়িকা হোস্ট লাগবে, হ্যাঁ একজন হোস্ট লাগবে সুন্দর, আমরা হোস্ট দিয়ে করবো। এখন আমরা এই দ্বিতীয়টা ম্যাচ হেরে গেলাম বাবু, একজন বোলিং তাও পারতেছে না ভালো, বা ব্যাটিং দিয়েও তাও পারতেছে না, তাও যে হারিয়ে যাইতেছে। বাবুরে বাবু তোমরা কিভাবে আমরা ম্যাচটা জিতবো? কাম ব্যাক করতে হলে আমাদের কতপুর কাম ব্যাক করতে হবে, বোলিং এর দিকে নজর দিতে হইবে, ব্যাটিং এর নজর দিতে হইবে। তো সব দিক থেকে আমাদের নৌকার মাঝিও তিনি শেষে সেই ক্যাচটা মিস করে দিল। যে নৌকার মাঝি ছিল, যে আমার লঞ্চের মাঝি ছিল, সেও তো মিস করে দিল। তো আমাদের কাম ব্যাক করতে হইলে বোলিং ব্যাটিং দুনো দিক থেকে শক্তিশালী হয়ে আসতে হবে। কায়াল মার্স তিনিও ব্যর্থ হয়ে গেছেন ব্যাটিং এ যাইয়া, মোহাম্মদ নবী তিনিও বোলিং এ ব্যর্থ। এই যে আমাদের ধরেন 13টা ওয়াইট হয়েছে, এই ওয়াইটটা কতটুকু কাম ব্যাক করতে পারতো জানেন এ বাপু? হ্যাঁ আবার নোবাল আছে তো দিয়ে, মানে আমাদের গুছাই মুছাই বেমালা একটা কাম ব্যাক হয়ে যেত যদি একটু দিক নির্দেশনা পাইতো। বাস তো একটা খাইছে দ্বিতীয় ম্যাচে, বাস কিন্তু তৃতীয় ম্যাচে খাওয়া যাবে না। ফরচুন বরিশালকে প্রচুর পরিমাণ কাম ব্যাক করতে হবে, প্রচুর পরিমাণকে পরিবর্তন করতে হবে, ফিরে আসতে হবে সিংগুরুবে ফিরে। যাই হোক কত গেল ফরচুন বরিশাল কাপ নেবে। যাই কও না কও, যতই খামার কচু যাই দাও না কাও, যতই সুন্দর করে কথা কও না কাও, তোমরা যতই খামার কচু দেবা যে দলই দাও না কাও, আমরা খুব সুন্দর ভাষায় তোমাদের সাথে কথা বলবো। কথা আছে না ব্যবহারে বংশের পরিচয়, তোমরা
ব্যবহার দিয়ে বংশের পরিচয় দিনও নেব। তাই বলে কি তোমরা এক মানে রংপুর পরপর 3টে ম্যাচ জিতে গেছে, তাই বলে কি হার নেই? হার কিন্তু আছে, বাপেরও বাপ আছে। তো ফরচুন বরিশাল কাম ব্যাক করে আবার তৃতীয় ম্যাচে ফিরে আসবে। তো আমাদের ফিরে আসতে হলে নেব আমাদের মিজানুর রহমান আঙ্কেল ভাইয়াকে বলবো তিনি আর একটা যেন ওই হোস্টকে পরিবর্তন করে, নতুন একজন খুব সুন্দর দেখে নায়িকা, তার খুব সুন্দর গঠনমূলক দেখে একজন নায়িকাকে উপস্থাপন করার জন্য হোস্টের জন্য কিনে আনুক। আবার আমাদের বোলিং ব্যাটিং এর দিকে নজর দেওয়া দরকার নেই, আমাদের খেলার দরকার নেই, আমাদের লাগবে একজন সুন্দর হোস্ট। এই হোস্ট থাকলে আমরা ফরচুন বরিশাল এমনি জিততাম, এমনি কাঁপাই পড়বে, দর করে দৌড়েই কাঁপাই পড়বে। যাই হোক নেবো, যাই কর না কেন তৃতীয় ম্যাচে সুন্দর করে কাম ব্যাক করে ফিরে আসতে হবে আমাদের ফরচুন বরিশালকে। আমরা কাপ জিতবো, কাপ আনবো, মোগো কাপ কেউ নিতে পারবে না, ওটা বরিশালের কাপ। ওটা মানে আমাদের তো একটা ট্রফি আছে, তো দ্বিতীয় ট্রফিটাও আমাদের থাকবে, ফরচুন বরিশাল বা কাপ আনবে।